শ্রীচৈতন্যচরিতামৃত অন্তলীলা তৃতীয় পরিচ্ছেদ। শ্রীল হরিদাস ঠাকুরের মহিমা। জগন্নাথপুরীতে এক সুন্দরী ব্রাহ্মণী যুবতীর একটি অতি সুন্দর পুত্র ছিল। সেই ছেলেটি প্রতিদিন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে আসত। দামোদর পণ্ডিত তা পছন্দ করতেন না। তাই তিনি একদিন শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, এই বালকটির প্রতি যদি আপনি অধিক স্নেহ প্রদর্শন করেন, তাহলে লোকে আপনার চরিত্রে সন্দেহ করবে। এই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু দামোদর পণ্ডিতকে শ্রীধাম নবদ্বীপে পাঠালেন, তার জননী শচীদেবীর তত্ত্বাবধান করার জন্য। তিনি দামোদর পণ্ডিতকে বিশেষভাবে অনুরোধ করেন, তিনি যেন তার মাকে স্মরণ করিয়ে দেন যে, তিনি মাঝে মাঝে তার গৃহে গিয়ে তার নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে দামোদর পণ্ডিত জগন্নাথদেবের বিবিধ প্রকার মহাপ্রসাদ নিয়ে নবদ্বীপে গেলেন। তারপর একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু ব্রহ্মা হরিদাস নামে পরিচিত হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেন, কলিকালে যবনেরা কিভাবে উদ্ধার পাবে? তার উত্তরে হরিদাস ঠাকুর বলেন যে, উচ্চৈঃস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করার ফলে তা সম্ভব হবে, কেননা হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন শ্রবণ করার ফলে নামাভাসে তারা উদ্ধার পাবে। এই ঘটনা বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের গ্রন্থকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, কিভাবে শান্তিপুরের সন্নিকটে বেনাপোল গ্রামে হরিদাস ঠাকুরের কৃষ্ণ ভক্তির পরীক্ষা হয়েছিল। রামচন্দ্র খান নামক এক পাষণ্ড হরিদাস ঠাকুরের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে হরিদাস ঠাকুরের চরিত্র হনন করার জন্য এক বেশ্যাকে তার কাছে পাঠান। কিন্তু হরিদাস ঠাকুরের কৃপায় সেই বেশ্যা পর্যন্ত উদ্ধার পেয়েছিল। বৈষ্ণব অপরাধের ফলে রামচন্দ্র খান পরে শ্রীনিত্যানন্দ প্রভুর অভিশাপ লাভ করে এবং তার ফলে তার সর্বনাশ হয়। বেনাপোল থেকে হরিদাস ঠাকুর চাঁদপুর নামক গ্রামে বলরাম আচার্যের গৃহে বাস করেন। তারপর হিরণ্য ও গোবর্ধন মজুমদারের সভায় গোপাল চক্রবর্তী নামক এক জাতি ব্রাহ্মণের সঙ্গে নাম তত্ত্ব নিয়ে আলোচনা করার সময় গোপাল চক্রবর্তী হরিদাস ঠাকুরের প্রতি অপরাধ করেন। সেই অপরাধে গোপাল চক্রবর্তী কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে দণ্ড লাভ করেন। হরিদাস ঠাকুর চাঁদপুর ত্যাগ করে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে অবস্থান করেন। সেখানে মায়াদেবী তাকে ছলনা করতে এসে তার কৃপায় হরে কৃষ্ণ মহামন্ত্র প্রাপ্ত হন। শ্লোক 1। আমি শ্রীগুরুদেবের শ্রীপাদ পদ্মে এবং পরম্পরা ধারায় গুরুবর্গ, সমস্ত বৈষ্ণব, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সহগণ রঘুনাথ দাস গোস্বামী ও শ্রীজীব গোস্বামী, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু এবং পরিজন সহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীবাস ঠাকুর প্রমুখ ভক্তবৃন্দ সহিত ললিতা বিশাখাদি যুক্ত শ্রীরাধাকৃষ্ণকে বন্দনা করি। 2. শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয়। 3. জগন্নাথপুরীতে এক পিতৃহীন, অতি সুন্দর এবং মৃদু ব্যবহার এক ওড়িয়া ব্রাহ্মণ সন্তান ছিল। 4. 5. সেই বালকটি প্রতিদিন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে তাকে প্রণতি নিবেদন করত। শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন তার প্রাণ স্বরূপ, তাই সে অকপটে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে আলাপ করতে পারত। কিন্তু মহাপ্রভুর প্রতি বালকটির প্রীতি এবং তার প্রতি মহাপ্রভুর দয়া দামোদর পণ্ডিতের কাছে অসহ্য হয়ে উঠেছিল। 6. দামোদর পণ্ডিত বারবার সেই ব্রাহ্মণ বালকটিকে নিষেধ করতেন সে যেন মহাপ্রভুর কাছে না আসে। কিন্তু মহাপ্রভুকে দর্শন না করে সেই বালকটি থাকতে পারত না। 7. বালকটি প্রতিদিন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে আসত,
এবং মহাপ্রভু তার প্রতি গভীর স্নেহ প্রদর্শন করতেন। বালকের স্বভাবই হচ্ছে, যেখানে সে ভালোবাসা পায় সেখানেই সে বারবার যায়। ৮ তা দেখে দামোদর পণ্ডিত অন্তরে দুঃখিত হন, কিন্তু তিনি কিছু বলতে পারেন না, কেননা বালকটি কোন নিষেধই মানে না। ৯ তার পরের দিন বালকটি যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এল, তখন মহাপ্রভু প্রীতি সহকারে তাকে নানা কথা জিজ্ঞাসা করলেন। ১০ কিছুক্ষণ পরে, সেই বালকটি যখন চলে গেল, তখন আর সহ্য করতে না পেরে দামোদর পণ্ডিত বলতে লাগলেন। ১১ দামোদর পণ্ডিত ধৃষ্টতাপূর্বক বললেন, অন্যকে তুমি উপদেশ দাও বলে লোকে তোমাকে গোসানি বলে, এখন আমরা সকলে দেখব তুমি কিরকম গোসানি। ১২ তুমি গোসানি, আচার্য নামে পরিচিত, কিন্তু এখন সকলে তোমার কার্যকলাপের মহিমা কীর্তন করবে। তখন পুরুষোত্তমে তুমি কিরকম প্রতিষ্ঠা অর্জন করবে। ১৩ ১৪ যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু জানতেন যে দামোদর পণ্ডিত একজন সরল এবং শুদ্ধ ভক্ত, তবুও তার এই উদ্ধত বচন শুনে তিনি তাকে বললেন, তুমি কিরকম অর্থহীন কথা বলছো। দামোদর পণ্ডিত তখন উত্তর দিলেন, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি সমস্ত সমালোচনার অতীত, তুমি তোমার ইচ্ছামতো আচরণ করতে পার, কেউ তো তোমাকে বাধা দিতে পারে না। কিন্তু তবুও এই জগৎ অত্যন্ত মুখর, লোকেরা নানা কথা বলে, তুমি কি তাদের মুখ বন্ধ করতে পার। ১৫ তুমি পণ্ডিত, কিন্তু তবুও তুমি কেন বিচার করে দেখ না যে এই বালকটি এক বিধবা ব্রাহ্মণের সন্তান, এবং তার প্রতি তোমার এই প্রীতি অশোভন। ১৬ যদিও সেই ব্রাহ্মণী এক তপস্বিনী সতী, তবুও তার দোষ হচ্ছে যে সে সুন্দরী যুবতী। ১৭ আর তুমিও পরম সুন্দর যুবক, তাই লোকেরা অবশ্যই তোমার সম্বন্ধে নানা কথা বলবে, কেন তুমি তাদের এইভাবে কুৎসা রটনা করার সুযোগ দেবে। ১৮ ১৯ এই বলে দামোদর পণ্ডিত মৌন হলেন। মহাপ্রভু তখন অন্তরে অত্যন্ত সন্তুষ্ট হয়ে মৃদু হেসে বিচার করলেন, এই ধৃষ্টতা আমার প্রতি শুদ্ধ প্রেমের লক্ষণ। দামোদরের মতো অন্তরঙ্গ বন্ধু আমার আর কেউ নেই। ২০ ২১ এইভাবে বিচার করে শ্রীচৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন করতে গেলেন। তারপরের দিন তিনি দামোদরকে নিভৃত স্থানে ডেকে বললেন, দামোদর, তুমি নদিয়ায় যাও এবং সেখানে আমার মায়ের কাছে গিয়ে থাক। ২২ তুমি ছাড়া তার রক্ষণাবেক্ষণ করার উপযুক্ত আমি আর কাউকে দেখছি না, কেননা তুমি এতই সচেতন যে তুমি আমাকে পর্যন্ত সাবধান কর। ২৩ আমার পার্ষদদের মধ্যে তোমার মতো নিরপেক্ষ আর কেউ নেই, নিরপেক্ষ না হলে ধর্ম রক্ষা করা যায় না। ২৪ আমি যা করতে পারি না তুমি তা করতে পার, তুমি আমাকে পর্যন্ত তিরস্কার করতে পার, সুতরাং অন্যের কি কথা। ২৫ তুমি আমার মায়ের গৃহে গিয়ে মায়ের চরণাশ্রয়ে থাক, কেননা তোমার উপস্থিতিতে কেউই স্বতন্ত্রভাবে আচরণ করতে পারবে না। ২৬ মাঝে মাঝে তুমি এখানে আমাকে দর্শন করতে আসতে পার, এবং তারপর শীঘ্র সেখানে ফিরে যেতে পার। ২৭ আমার মাকে তুমি আমার কোটি কোটি নমস্কার জানাইও, আমি যে এখানে কত সুখে আছি তা তাকে বলে সুখ দিও। ২৮ তাকে বল যে আমার কথা শুনিয়ে তাকে আনন্দ দান করার জন্য আমি তোমাকে সেখানে পাঠিয়েছি। ২৯-30 এই বলে তুমি আমার মায়ের মনে সন্তুষ্টি বিধান কর, এবং এই গোপন কথাটি তাকে মনে করিয়ে দিও যে বারবার আমি তার গৃহে গিয়ে মিষ্টান্ন ব্যঞ্জন আদি ভোজন করে আসি। ৩১ আমি যে তার নিবেদিত ভোগ ভোজন করি তা আমার মা জানেন, কিন্তু বাহ্য বিরহের ফলে তিনি মনে করেন যে তিনি স্বপ্ন দেখছেন। ৩২-33 তুমি আমার মাকে বল যে এই মাঘ মাসের সংক্রান্তিতে তিনি নানা প্রকার ব্যঞ্জন, ক্ষীর, পিঠা, পায়েস আমার জন্য রন্ধন করেছিলেন,
এবং কৃষ্ণকে ভোগ নিবেদন করে তিনি যখন ধ্যান করতে লাগলেন, তখন আমি সেখানে প্রকাশিত হয়েছিলাম এবং তখন তার নয়ন যুগল অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল। 34 অতি শীঘ্রই আমি সবকিছু খেয়ে ফেলেছিলাম, এবং আমাকে খেতে দেখে তার মহা আনন্দ হয়েছিল। 35 তখন চোখের জল মুছে তিনি দেখলেন যে পাত শূন্য, এবং তখন তিনি মনে করেছিলেন, যেন স্বপ্নে তিনি দেখলেন যে নিমাই এসে সবকিছু খেয়ে গেছে। 36 বাহ্য বিরহ দশায় তার পুনরায় ভ্রান্তি হলো, এবং তার মনে হলো যেন তিনি বিষ্ণুকে ভোগ নিবেদন করেননি। 37 তারপর রন্ধনশালায় গিয়ে তিনি দেখলেন যে পাকপাত্রগুলি সব ভর্তি রয়েছে। তাই স্থান সংস্কার করে তিনি পুনরায় ভোগ নিবেদন করলেন। 38 39 এইভাবে তোমার নিবেদিত ভোগ আমি বারবার ভোজন করি, কেননা তোমার শুদ্ধ প্রেম আমাকে আকর্ষণ করে। তোমার আজ্ঞাতেই আমি নীলাচলে রয়েছি, এবং তোমার প্রেমের বলে তুমি আমাকে বারবার তোমার কাছেই নিয়ে যাও। 40 শ্রীচৈতন্য মহাপ্রভু দামোদর পণ্ডিতকে বললেন, এইভাবে বারবার তুমি আমার মাকে আমার কথা স্মরণ করিও, এবং আমার হয়ে তুমি তার শ্রীপাদ পদ্ম বন্দনা কর। 41 এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথদেবের প্রসাদ আনালেন, এবং তার মাতা ও অন্যান্য বৈষ্ণবদের দেওয়ার জন্য পৃথক পৃথকভাবে বেটে দিলেন। 42 তারপর দামোদর পণ্ডিত পদব্রজে নদিয়া এলেন, এবং শচীমাতার সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার শ্রীপাদ পদ্মের আশ্রয়ে রইলেন। 43 অদ্বৈত আচার্য প্রমুখ সমস্ত বৈষ্ণবদের তিনি শ্রীজগন্নাথদেবের মহাপ্রসাদ দিলেন, এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর আজ্ঞা অনুসারে তিনি আচরণ করলেন। 44 সকলেই জানতেন যে দামোদর পণ্ডিত ছিলেন অত্যন্ত কঠোর নীতিপরায়ণ, তাই তার ভয়ে সকলে খুব সাবধানে আচরণ করতেন, এবং তার সামনে কেউই স্বতন্ত্রভাবে আচরণ করতে সাহস পেতেন না। 45 শ্রীচৈতন্য মহাপ্রভুর কোন ভক্তকে স্বল্প মর্যাদা লঙ্ঘন করতে দেখলেও দামোদর পণ্ডিত তাকে বাক্যদণ্ড দান করে মর্যাদা স্থাপন করতেন। 46 এইভাবে আমি দামোদর পণ্ডিতের বাক্যদণ্ডের কথা বর্ণনা করলাম, যা শ্রবণ করার ফলে জীবের জ্ঞান এবং ভগবৎ বৈমুখ্য তৎক্ষণাৎ বিদূরিত হয়। 47 শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা কোটি কোটি সমুদ্রের থেকেও গভীর, তাই তার নিগূঢ় অর্থ কেউই বুঝতে পারে না। 48 শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার গূঢ় অর্থ আমি কিছুই জানি না, কেবল তার বাহ্য অর্থ করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করি। 49 একদিন যথারীতি শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করলেন, এবং তার সঙ্গে আলোচনা করতে করতে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হরিদাস, কলিকালে অধিকাংশ মানুষই বৈদিক সংস্কৃতি বিমুখ যবন গাভী এবং ব্রাহ্মণের হিংসা করাই তাদের স্বভাব এবং তারা অত্যন্ত দুরাচারী। 51 কিভাবে যে যবনেরা উদ্ধার পাবে তা আমি ভেবে পাই না, এবং তাই আমি গভীর দুঃখ অনুভব করি। 52 হরিদাস ঠাকুর উত্তর দিলেন, প্রভু, তুমি দুশ্চিন্তা করো না। এই জগৎ যবনে ভরে গেছে দেখে তুমি দুঃখিত হয়ো না। 53 যবনেরা যেহেতু হা রাম হা রাম বলতে অভ্যস্ত, তাই তারা এই নামাভাসের ফলে অনায়াসে মুক্তি লাভ করবে। 54 মহাপ্রেমে উচ্ছ্বসিত হয়ে ভক্ত বলে হা রাম, আর যবনেরাও বলে হা রাম, তাদের কি পরম সৌভাগ্য। 55 নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর বললেন, ভগবানকে সম্বোধন না করে যদি অন্য কিছুকে সংকেত করে ভগবানের দিব্যনাম উচ্চারণ করা হয়, তাহলে তাতে নামাভাস হয়, কিন্তু তবুও তাতে নামের অপ্রাকৃত তেজ বিনষ্ট হয় না। 56 কোন ম্লেচ্ছ বরাহ কর্তৃক দন্তাঘাত প্রাপ্ত হয়ে ঘৃণা পূর্বক হা রাম
হা রাম এই শব্দটি বারবার উচ্চারণ করে মৃত্যু সময়ে মুক্তি লাভ করেছিল। অতএব যারা শ্রদ্ধা সহকারে এই নাম উচ্চারণ করে তাদের কি কথা? 57 অজামিল ছিল মহাপাপী, কিন্তু মৃত্যুর সময়ে সে তার কনিষ্ঠ পুত্রকে সম্বোধন করে নারায়ণ নাম উচ্চারণ করেছিল, এবং তার ফলে বিষ্ণুদূতেরা এসে তাকে যমরাজের বন্ধন থেকে মুক্ত করেছিলেন। 58 রা এবং ম এই অক্ষর দুটি এখানে একত্রে উচ্চারিত হয়েছে এবং প্রেম বাচক হা শব্দটি তাতে ভূষণ স্বরূপ যুক্ত হয়েছে। 59 ভগবানের দিব্য নামের অক্ষরগুলির এমনই চিন্ময় প্রভাব যে অশুদ্ধভাবে উচ্চারণ করা হলেও তার প্রভাব ব্যাহত হয় না। 60 কোন ভক্ত যদি একবার ভগবানের দিব্য নাম গ্রহণ করেন, অথবা তা যদি তার স্মরণ পথে উদিত হয় অথবা কর্ণমূলে প্রবেশ করে, তা শুদ্ধ বর্ণেই উক্ত হোক বা ব্যবধানযুক্ত অশুদ্ধ বর্ণেই উক্ত হোক, ব্যবধান রহিত হোক অথবা খণ্ডভাবে উচ্চারিত হোক, তা নাম গ্রহী তাকে অবশ্যই উদ্ধার করবে। হে ব্রাহ্মণ, নামের এমনই মহিমা। কিন্তু কেউ যদি জড় দেহের মঙ্গলের জন্য, জড় ঐশ্বর্য লাভের জন্য, অনুগামী সংগ্রহের জন্য লোভের বশবর্তী হয়ে অথবা পাষণ্ড ভাবাপন্ন হয়ে নাম উচ্চারণ করে, অর্থাৎ কেউ যদি অপরাধযুক্ত হয়ে নাম গ্রহণ করে, তাহলে নামের অপ্রাকৃত ফল শীঘ্র লাভ হয় না। তাই নিষ্ঠা সহকারে নাম অপরাধ বর্জন করা উচিত। 61 নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর বললেন, অপরাধ রহিত হয়ে কেউ যদি অশুদ্ধভাবেও নাম উচ্চারণ করে, তাহলে তার ফলে তার সমস্ত পাপ ক্ষয় হয়। 62 হে গুণনিধি, তুমি পরম পাবন উত্তম শ্লোক শির ভূষণ শ্রীকৃষ্ণকে সশ্রদ্ধ চিত্তে অতি শীঘ্র সরলভাবে ভজনা কর, কেননা তার নামরূপ সূর্যের আভাসও অন্তঃকরণে উদিত হলে মহাপাতকরূপ অন্ধকার রাশিকে বিনষ্ট করে। 63 ভগবানের দিব্য নামের স্বল্প আভাসও জীবের সমস্ত পাপ মোচন করতে পারে। 64 মুমূর্ষু অজামিল তার পুত্রকে সম্বোধন করে নারায়ণ নাম উচ্চারণ করার ফলে যখন বৈকুণ্ঠ ধামে গমন করেছিল, তখন শ্রদ্ধা সহকারে নাম গ্রহণ করলে যে কি হয় তা বলা যায় না। 65 সমস্ত শাস্ত্রে প্রমাণিত হয়েছে যে ভগবানের দিব্য নামের আভাসের ফলে মুক্তি লাভ হয়। শ্রীমদ্ভাগবতে অজামিল উপাখ্যানে তা প্রমাণিত হয়েছে। 66 67 সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন, এবং তিনি পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীতে স্থাবর এবং জঙ্গম বহু প্রকার জীব রয়েছে, তাদের উদ্ধার হবে কি করে? 68 হরিদাস ঠাকুর উত্তর দিলেন, প্রভু, স্থাবর এবং জঙ্গম জীবেরা কেবল তোমার কৃপার প্রভাবেই উদ্ধার পেতে পারে। তুমি পূর্বেই তাদের উদ্ধার করেছ। 69 তুমি যে উচ্চ স্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছ, তা শ্রবণ করার ফলে স্থাবর এবং জঙ্গম সকলেরই পরম কল্যাণ সাধিত হয়েছে। 70 71 হে প্রভু, তোমার সেই সংকীর্তন শ্রবণ করে সমস্ত জঙ্গম জীবের সংসার বন্ধন মোচন হয়েছে, এবং স্থাবর জীবে সেই সংকীর্তনের যে প্রতিধ্বনি হয়েছে, প্রকৃতপক্ষে তা প্রতিধ্বনি নয়, তা সেই জীবের কীর্তন। তোমার কৃপায় এইভাবে অসাধ্য সাধন হয়। 72 তোমার পদাঙ্ক অনুসরণ করে যারা সারা পৃথিবী জুড়ে উচ্চৈস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, তাদের সেই উচ্চ সংকীর্তন শুনে স্থাবর জঙ্গম সকলেই প্রেমাবেশে নৃত্য করে। 73 প্রভু, বৃন্দাবন যাবার পথে ঝাড়িখণ্ডের বনে তুমি যে লীলা বিলাস করেছিলে, তা তোমার ভৃত্য বলভদ্র ভট্টাচার্য আমাকে বলেছে। 74 তোমার ভক্ত বাসুদেব দত্ত যখন জীবের উদ্ধারের জন্য তোমার শ্রীপাদপদ্মে মিনতি নিবেদন করেছিল, তখন তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তুমি সমস্ত জীবদের উদ্ধার করবে। 75
হে প্রভু, জগতের সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য তুমি অবতীর্ণ হয়েছ, তাই তুমি ভক্তভাব অবলম্বন করেছ। ৭৬ তুমি উচ্চৈঃস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার পন্থা প্রচার করেছ এবং তার ফলে স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের ভববন্ধন মোচন করেছ। ৭৭ শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, এই জগতের সমস্ত জীব যদি মুক্তি লাভ করে, তাহলে তো ব্রহ্মাণ্ড জীবশূন্য হয়ে যাবে। ৭৮ থেকে ৮০ হরিদাস ঠাকুর বললেন, প্রভু, তুমি যতদিন এই মর্তলোকে থাকবে, ততদিন তুমি স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবদের ভববন্ধন মোচন করে বৈকুণ্ঠে পাঠাবে। তারপর সূক্ষ্ম জীবদের পুনরায় কর্মে উদ্বুদ্ধ করবে। সেই সমস্ত জীবেরা এই জগতে স্থাবর এবং জঙ্গম দেহ প্রাপ্ত হয়ে পূর্বের মতো এই ব্রহ্মাণ্ডকে পূর্ণ করবে। ৮১ পূর্বে এই জগৎ ত্যাগ করার সময় শ্রীরামচন্দ্র যেমন অযোধ্যার সমস্ত জীবকে নিয়ে বৈকুণ্ঠে গিয়েছিলেন, এবং তখন তিনি অন্য জীবদের দিয়ে অযোধ্যা ভর্তি করেছিলেন। ৮২ হে প্রভু, সমস্ত অবতারের অবতারই তুমি এই জড় জগতে ওইরকম এক হাত পেতেছ, কিন্তু তোমার গুরলীলা কেউ বুঝতে পারে না। ৮৩ পূর্বে শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনে অবতরণ করে এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের সংসার বন্ধন মোচন করেছিলেন। ৮৪ জন্মরহিত যোগেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণ স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবকে উদ্ধার করেন। তার কার্যকলাপে বিস্মিত হবার কোন কারণ নেই। ৮৫ যারা বিদ্বেষ ভাবাপন্ন হয়েও পরমেশ্বর ভগবানকে দর্শন করে, মহিমা কীর্তন করে অথবা স্মরণ করে, তারাও যখন সমস্ত সুর এবং অসুরদেরও দুর্লভ ফল লাভ করেন, তখন যারা সর্বতোভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন, তাদের সম্বন্ধে আর কি বলার আছে। ৮৬ তেমনি তুমি নবদ্বীপে অবতীর্ণ হয়ে ব্রহ্মাণ্ডের সমস্ত জীবদের উদ্ধার করেছ। ৮৭ ৮৮ কেউ যদি বলে যে সে শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা হৃদয়ঙ্গম করতে পেরেছে, সে যা বলে বলুক, কিন্তু আমি নিশ্চিন্তভাবে জানি যে তোমার লীলা মহা অমৃতের সিন্ধু সদৃশ, এবং তার এক বিন্দুও আমার মনের গোচর নয়। ৮৯ তা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে অত্যন্ত চমৎকৃত হলেন। তিনি ভাবলেন, আমার গুরলীলা হরিদাস জানল কিভাবে। ৯০ অত্যন্ত আনন্দিত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করলেন এবং তাকে সেই তত্ত্ব বাহিরে প্রকাশ করতে নিষেধ করলেন। ৯১ পরমেশ্বর ভগবানের স্বভাবই এরকম, তিনি তার ঐশ্বর্য লুকাতে চান, কিন্তু তার ভক্তের কাছে তিনি লুকাতে পারেন না, তার কাছে সব প্রকাশ হয়ে পড়ে। ৯২ হে ভগবান, সমস্ত জড় বস্তুই দেশ, কাল ও চিন্তা, এই তিনটি সীমার দ্বারা আবদ্ধ, কিন্তু তবুও তোমার অসীম এবং অনতিক্রম্য বৈশিষ্ট্যের দ্বারা, তুমি নিজ শক্তির দ্বারা আচ্ছাদন কর, কিন্তু তবুও তোমার অনন্য ভক্তেরা সর্বদা তোমাকে দর্শন করতে সমর্থ। ৯৩ তখন মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের কাছে গিয়ে শতমুখে হরিদাস ঠাকুরের গুণগান করলেন। ৯৪ ভক্তদের মহিমা কীর্তন করে শ্রীচৈতন্য মহাপ্রভু অধিক থেকে অধিকতর আনন্দ আস্বাদন করেন, এবং তার ভক্তদের মধ্যে শ্রীল হরিদাস ঠাকুর সর্বশ্রেষ্ঠ। ৯৫ হরিদাস ঠাকুরের অপ্রাকৃত গুণাবলী অসংখ্য এবং অপার। আংশিকভাবে বর্ণনা করা যায়, কিন্তু তার সমস্ত গুণ কেউই বর্ণনা করতে পারে না। ৯৬ শ্রীচৈতন্য মঙ্গল গ্রন্থে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর, হরিদাস ঠাকুরের কিছু গুণাবলী প্রকাশ করেছেন। ৯৭ হরিদাস ঠাকুরের চরিত্রের সমস্ত গুণাবলী বর্ণনা করা সম্ভব নয়। নিজেদের পবিত্র করার জন্য কেউ কেউ তার কোন অংশ কীর্তন করেন। ৯৮ হে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তগণ, হরিদাস ঠাকুরের গুণাবলী,
যা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে বর্ণনা করেননি। তা দয়া করে শ্রবণ করুন। ৯৯ গৃহ ত্যাগ করার পর হরিদাস ঠাকুর কিছুদিন বেনাপোলের বনে বাস করেছিলেন। ১০০ নির্জন বনে একটি কুটির তৈরি করে হরিদাস ঠাকুর সেখানে বাস করতেন এবং সেখানে তুলসী বৃক্ষ রোপণ করে তিনি তার সেবা করতেন এবং তুলসী দেবীর সামনে বসে তিনি সারাদিন এবং সারারাত ধরে ৩,০০,০০০ নাম জপ করতেন। ১০১ তিনি ব্রাহ্মণের ঘরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন এবং তার প্রভাব দর্শন করে সকলে তার পূজা করত। ১০২ রামচন্দ্র খান নামক এক বৈষ্ণব বিদ্বেষী মহাপাষণ্ড সেই অঞ্চলের জমিদার ছিল। ১০৩ হরিদাস ঠাকুরকে যে মানুষ এইভাবে পূজা করে তা সে সহ্য করতে না পেরে তাকে অপমান করার নানা উপায় উদ্ভাবন করার চেষ্টা করে। ১০৪ হরিদাস ঠাকুরের চরিত্রে কোন রকম দোষ খুঁজে না পেয়ে সেই বেশ্যাদের ডেকে এনে তার চরিত্রে কলঙ্ক লেপন করার পরিকল্পনা করে। ১০৫ রামচন্দ্র খান বেশ্যাদের বলল, তোমরা সকলে এই বৈরাগী হরিদাসের বৈরাগ্য ধর্ম নাশ কর। ১০৬ বেশ্যাদের মধ্যে এক অতি সুন্দরী যুবতী রামচন্দ্র খানকে আশ্বাস দিল যে ৩ দিনের মধ্যে সে হরিদাস ঠাকুরের ধর্ম নষ্ট করবে। ১০৭ রামচন্দ্র খান সেই বেশ্যাটিকে বলল, তোমার সঙ্গে আমার পাইক যাবে এবং তোমার সঙ্গে একত্রে তাকে ধরে নিয়ে আসবে। ১০৮ বেশ্যাটি উত্তর দিল, তার সঙ্গে একবার আমার সঙ্গম হোক, তারপর দ্বিতীয়বার তাকে ধরার জন্য আমি তোমার পাইক সঙ্গে নিয়ে যাব। ১০৯ রাত্রিবেলা সেই বেশ্যাটি অত্যন্ত সুন্দর বেশভূষায় সজ্জিত হয়ে উল্লসিত চিত্তে হরিদাস ঠাকুরের কুটিরে গেল। ১১০ তুলসীকে নমস্কার করে সে হরিদাস ঠাকুরের দ্বারে গিয়ে তাকে নমস্কার করে দাঁড়িয়ে থাকল। ১১১১১৩ তার অঙ্গ উন্মোচন করে তাকে দেখিয়ে সে দুয়ারে বসল এবং অত্যন্ত মধুর স্বরে তাকে বলল, ঠাকুর, তুমি পরম সুন্দর এবং তোমার দেহে যৌবনের উন্মেষ হয়েছে, তোমাকে দেখে কোন নারী স্থির থাকতে পারে? তোমার সঙ্গম সুখ উপভোগ করার জন্য আমার অন্তর লালায়িত হয়েছে, তোমাকে না পেলে আমি আমার প্রাণ ধারণ করতে পারবো না। ১১৪-১১৫ হরিদাস ঠাকুর উত্তর দিলেন, নিশ্চয় তোমাকে অঙ্গীকার করব, তবে সংখ্যাপূর্বক আমার নাম গ্রহণ সমাপ্ত না হওয়া পর্যন্ত তুমি বসে আমার নামকীর্তন শ্রবণ কর, তারপর নাম সমাপ্ত হলে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। ১১৬ সেই আশ্বাস পেয়ে বেশ্যাটি সেখানে বসে রইল এবং হরিদাস ঠাকুর নাম কীর্তন করতে লাগলেন। এইভাবে রাত্রি শেষ হয়ে প্রভাত হল। ১১৭ ভোর হতে দেখে বেশ্যাটি সেখান থেকে উঠে চলে গেল এবং রামচন্দ্র খানকে গিয়ে সব ঘটনা বলল। ১১৮ আজ হরিদাস ঠাকুর আমাকে গ্রহণ করতে অঙ্গীকার করেছে, কাল নিশ্চয়ই তার সঙ্গে আমার সঙ্গম হবে। ১১৯ পরদিন রাত্রে বেশ্যাটি যখন আবার এল, তখন হরিদাস ঠাকুর তাকে বহু আশ্বাস প্রদান করলেন। ১২০ গত রাত্রে তুমি বিফল মনোরথ হয়ে দুঃখ পেয়েছ, সেজন্য আমার অপরাধ নিও না। আজ আমি অবশ্যই তোমাকে অঙ্গীকার করব। ১২১ ততক্ষণ পর্যন্ত তুমি বসে আমার নাম সংকীর্তন শোন, আমার নাম গ্রহণ পূর্ণ হলে তোমার মনস্কামনা পূর্ণ হবে। ১২২ তুলসী দেবীকে এবং হরিদাস ঠাকুরকে প্রণতি নিবেদন করে বেশ্যাটি দ্বারে বসে হরিদাস ঠাকুরের মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শুনতে লাগল এবং ক্ষণে ক্ষণে সেও হরি হরি বলতে লাগল। ১২৩ ১২৪ এইভাবে যখন রাত্রি শেষ হলো তখন বেশ্যা অস্থির হয়ে উঠল এবং তার অবস্থা দেখে হরিদাস ঠাকুর তাকে বললেন, আমি ১ মাসে ১ কোটি নাম গ্রহণ করার সংকল্প করেছি,
এই যজ্ঞ প্রায় শেষ হয়ে এল। 125। আমি মনে করেছিলাম যে আজ আমার সেই যজ্ঞ সমাপ্ত হবে। কিন্তু সারারাত জপ করেও কোটি নাম গ্রহণ সমাপ্ত হলো না। 126। কাল অবশ্যই আমার সেই ব্রত সমাপ্ত হবে, এবং তখন স্বচ্ছন্দে আমি তোমার সঙ্গ উপভোগ করব। 127। বেশ্যাটি তখন রামচন্দ্র খানের কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করল, এবং তার পরের দিন সন্ধ্যা হতে না হতেই হরিদাস ঠাকুরের কাছে গেল। 128। তুলসী এবং হরিদাস ঠাকুরকে নমস্কার করে। দ্বারে বসে সে হরিদাস ঠাকুরের মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনতে লাগল, এবং মাঝে মাঝে হরি হরি বলতে লাগল। 129। হরিদাস ঠাকুর তাকে বললেন, আজ আমার নাম গ্রহণ পূর্ণ হবে, তারপর আমি তোমার অভিলাষ পূর্ণ করব। 130। সারারাত ধরে হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেন, এবং এইভাবে রাত্রি ভোর হল। ইতিমধ্যে হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাবে বেশ্যার মন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল। 131। সেই বেশ্যা নির্মল হয়ে হরিদাস ঠাকুরের শ্রীপাদপদ্মে নিপতিত হল এবং তাকে জানালো যে রামচন্দ্র খান তার চরিত্র হননের জন্য তাকে পাঠিয়েছে। 132। সে বলল, বেশ্যাবৃত্তি অবলম্বন করে আমি অসংখ্য পাপ করেছি। হে প্রভু, কৃপা করে এই অধমকে তুমি নিস্তার কর। 133। হরিদাস ঠাকুর উত্তর দিলেন, রামচন্দ্র খানের চক্রান্তের সমস্ত বৃত্তান্ত আমি জানি। সে একটি মহামূর্খ, তাই তার এই কার্যকলাপে আমি দুঃখিত হইনি। 134। যেদিন রামচন্দ্র খান আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, সেই দিনই আমি এখান থেকে চলে যেতাম, কিন্তু তোমাকে উদ্ধার করার জন্য আমি 3 দিন রইলাম। 135। বেশ্যা তাকে জিজ্ঞাসা করল, আমাকে আপনার শিষ্যত্বে বরণ করে। দয়া করে আপনি আমাকে উপদেশ দিন, কিভাবে আমি এই জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারি। -136। হরিদাস ঠাকুর তখন তাকে বললেন, তোমার ঘরে যা কিছু রয়েছে তা সব ব্রাহ্মণদের দান করে তুমি এই কুটিরে এসে বসবাস কর এবং কৃষ্ণ ভক্তির পন্থা অনুশীলন কর। 137। নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন কর এবং তুলসীতে জল দান করে ও প্রার্থনা নিবেদন করে তার সেবা কর। তাহলে অচিরেই তুমি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করবে। 138। এই বলে সেই বেশ্যাটিকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার উপদেশ দিয়ে হরিদাস ঠাকুর হরিনাম করতে করতে সেখান থেকে চলে গেলেন। 139। তখন সেই বেশ্যাটি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার গৃহের যা কিছু ছিল তা সবই ব্রাহ্মণদের দান করলেন। 140। সেই বেশ্যাটি মস্তক মুণ্ডন করে এক বস্ত্রে সেই ঘরে বাস করতে লাগল, এবং রাত্রি দিনে 3 লক্ষ নাম গ্রহণ করতে লাগল। 141। তার গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে সে তুলসী সেবা করতে লাগল, এবং নিয়মিতভাবে আহার করার পরিবর্তে ভিক্ষা লব্ধ অগ্ন চর্বণ করে জীবন ধারণ করতে লাগল। আর যেদিন ভিক্ষা করে কিছুই পাওয়া যেত না সেদিন সে উপবাসী থাকত। তার ফলে তার ইন্দ্রিয় দমন হল এবং তার হৃদয়ে ভগবৎ প্রেমের প্রকাশ হল। 142। এইভাবে সেই বেশ্যা এক মহান ভক্তে পরিণত হলেন। তিনি পারমার্থিক জীবনে মহান উন্নতি লাভ করলেন, এবং বড় বড় বৈষ্ণবগণ তাকে দর্শন করতে আসতে লাগলেন। 143। বেশ্যার চরিত্রের এই অপূর্ব পরিবর্তন দেখে সকলে অত্যন্ত চমৎকৃত হলেন, এবং হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করে তারা সকলে তার মহিমা কীর্তন করতে লাগলেন। 144। বেশ্যা পাঠিয়ে হরিদাস ঠাকুরের চরিত্র হনন করার চেষ্টা করাই রামচন্দ্র খানের হৃদয়ে বৈষ্ণব অপরাধের বীজ অঙ্কুরিত হল,
এবং কালক্রমে সেই অঙ্কুর বৃক্ষে পরিণত হয়ে ফল প্রসব করল। 145 মহাভাগবতের শ্রীপাদপদ্মে অপরাধ করলে যে কি হয়, সেই অদ্ভুত কাহিনী আমি এই সুযোগে বর্ণনা করব। হে ভক্তবৃন্দ, আপনারা দয়া করে তা শ্রবণ করুন। 146 রামচন্দ্র খান ছিল স্বাভাবিকভাবেই অভক্ত। এখন হরিদাস ঠাকুরের শ্রীপাদপদ্মে অপরাধ করার ফলে সে একটি অসুরের মতো হয়ে উঠল। 147 বৈষ্ণব ধর্মের নিন্দা করার ফলে এবং বৈষ্ণবদের অপমান করার ফলে বহুকাল ধরে যে অপরাধ সঞ্চিত হচ্ছিল, তা অবশেষে ফল প্রসব করল। 148 নিত্যানন্দ প্রভু বঙ্গদেশে এসে সর্বত্র ভ্রমণ করে ভগবৎ প্রেম প্রচার করতে লাগলেন। 149 ভগবৎ প্রেম প্রচার করার এবং পাষণ্ডদের দমন করার জন্য নিত্যানন্দ প্রভু বঙ্গদেশের সর্বত্র ভ্রমণ করতে লাগলেন। 150 নিত্যানন্দ প্রভু সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান রামচন্দ্র খানের গৃহে এসে দুর্গামণ্ডপের উপরে বসলেন। 151 নিত্যানন্দ প্রভুর সঙ্গে বহু লোক এসেছিল, তাদের ভিড়ে গৃহের অঙ্গন ভরে গেল। তখন রামচন্দ্র খান গৃহাভ্যন্তর থেকে তার সেবককে পাঠালো। 152 সেই সেবকটি এসে নিত্যানন্দ প্রভুকে বললেন, গোসানি, রামচন্দ্র খান আমাকে পাঠালেন আপনার জন্য কোন সাধারণ গৃহস্থের গৃহে বাসস্থানের ব্যবস্থা করার জন্য। 153 আপনি গোয়ালার গৃহে গোশালায় গিয়ে থাকতে পারেন, কেননা আয়তনে গোশালা বিশাল। এই সংকীর্ণ দুর্গামণ্ডপে আপনার এত অনুগামীদের নিয়ে থাকার স্থান সংকুলান হবে না। 154 155 নিত্যানন্দ প্রভু তখন ভিতরে ছিলেন। রামচন্দ্র খানের ভৃত্যের মুখে এই কথা শুনে তিনি বেরিয়ে এসে অট্টহাস্য করে হাসতে হাসতে বললেন, রামচন্দ্র খান ঠিকই বলেছেন, এই স্থান আমার বাসের যোগ্য নয়। এই স্থান গোবোধকারী স্নেচ্ছের উপযুক্ত স্থান। 156 এই বলে ক্রোধাবেশে নিত্যানন্দ প্রভু সেখান থেকে চলে গেলেন। রামচন্দ্র খানকে দণ্ড দেওয়ার জন্য তিনি সেই গ্রামে পর্যন্ত রইলেন না। 157 158 এদিকে রামচন্দ্র খান তার সেবকদের আজ্ঞা দিল, যেখানে নিত্যানন্দ প্রভু বসেছিলেন সেখানকার মাটি খুঁড়তে, এবং তারপর গোময় জলে সে সমস্ত মন্দিরের প্রাঙ্গণ লেপন করাল, কিন্তু তবুও রামচন্দ্র খানের মন প্রসন্ন হল না। 159 রামচন্দ্র খানের বৃত্তি ছিল সন্দেহজনক, কেননা সে রাজার কর প্রদানে ফাঁকি দেবার চেষ্টা করেছিল, তাই মুসলমান রাজার উজির ক্রুদ্ধ হয়ে তার গৃহে এল। 160 মুসলমান উজির এসে সেই দুর্গামণ্ডপে তার বাসা করল, এবং একটি গাভী বধ করে সেই স্থানে তার মাংস রান্না করল। 161 সে স্ত্রী পুত্রসহ রামচন্দ্র খানকে বন্দী করল, এবং 3 দিন ধরে তার গৃহ এবং সেই গ্রাম লুণ্ঠন করল। 162 সেই ঘরে সে 3 দিন গোমাংস রন্ধন করল, এবং তার পরের দিন সে তার লোকজন নিয়ে সেখান থেকে চলে গেল। 163 সেই মুসলমান উজির রামচন্দ্র খানের জাতি, ধন এবং জন সব নিয়ে নিল, এবং বহুদিন পর্যন্ত সেই গ্রামটি জনমানব শূন্য রইল। 164 যেখানেই মহান ভগবস্তুত্বের অপমান হয়, সেখানে একজনের দোষে সমস্ত দেশ উজাড় হয়ে যায়। 165 হরিদাস ঠাকুর পদব্রজে চাঁদপুর নামক গ্রামে এসে উপস্থিত হলেন, এবং তিনি বলরাম আচার্যের গৃহে অবস্থান করলেন। 166 হিরণ্য এবং গোবর্ধন এই 2 ভাই ছিলেন মুসলমান নবাবের সেই অঞ্চলের রাজস্বের হিসাব রক্ষক। তাদের পুরোহিতের নাম ছিল বলরাম আচার্য। 167 হরিদাস ঠাকুরের কৃপাপাত্র বলরাম আচার্য তার প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ ছিলেন।
তাই তিনি বহু যত্নে হরিদাস ঠাকুরকে সেই গ্রামে রেখেছিলেন। 168 সেই গ্রামে হরিদাস ঠাকুর এক নির্জন পর্ণকুটিরে অবস্থান করে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন এবং বলরাম আচার্যের গৃহে ভিক্ষা গ্রহণ করতেন। 169 গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ দাস, যিনি পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামী নামে পরিচিত হয়েছিলেন, তখন বালক, এবং তিনি তখন পাঠশালায় পড়াশোনা করতেন। তিনি প্রতিদিন এসে হরিদাস ঠাকুরকে দর্শন করতেন। 170 হরিদাস ঠাকুরের বিশেষ কৃপা তার উপর বর্ষিত হয়েছিল, এবং এই বৈষ্ণবের কৃপার প্রভাবেই পরবর্তীকালে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করেছিলেন। 171 হিরণ্য এবং গোবর্ধনের গৃহে যেভাবে হরিদাস ঠাকুরের মহিমা কীর্তিত হয়েছিল, হে ভক্তগণ, দয়া করে সেই অদ্ভুত বর্ণনা শ্রবণ করুন। 172 একদিন বলরাম আচার্য বহু মিনতি করে হরিদাস ঠাকুরকে হিরণ্য এবং গোবর্ধন মজুমদারের সভায় নিয়ে এলেন। 173 হরিদাস ঠাকুরকে দেখে এই দুই ভাই তৎক্ষণাৎ আসন থেকে উঠে তার শ্রীপাদপদ্মে প্রণতি নিবেদন করলেন, এবং তারপর বহু সম্মান করে তাকে বসার আসন দিলেন। 174 সেই সভায় বহু পণ্ডিত, ব্রাহ্মণ এবং সজ্জন ব্যক্তির সমাবেশ হয়েছিল। দুই ভাই হিরণ্য ও গোবর্ধনও ছিলেন মহাপণ্ডিত। 175 সেখানে উপস্থিত সকলে পঞ্চমুখে হরিদাস ঠাকুরের গুণগান কীর্তন করতে লাগলেন, এবং তা শুনে দুই দাই মহা আনন্দিত হলেন। 176 সেই সভায় উল্লেখ করা হলো যে হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ কৃষ্ণনাম জপ করেন, এবং তখন সমস্ত পণ্ডিতেরা নামের মহিমা আলোচনা করতে লাগলেন। 177 তাদের কেউ কেউ বললেন, ভগবানের দিব্যনাম গ্রহণ করার ফলে পাপ ক্ষয় হয়, এবং অন্য কেউ বললেন, ভগবানের দিব্যনাম গ্রহণের ফলে মুক্তি লাভ হয়। 178 হরিদাস ঠাকুর তখন তার প্রতিবাদ করে বললেন, নামের এই দুটি প্রকৃত ফল নয়। নিরপরাধে নাম গ্রহণের ফলে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে প্রেমের উদয় হয়। 179 কেউ যখন ভক্তিমার্গে যথার্থ উন্নতি সাধন করে এবং তার অতি প্রিয় ভগবানের দিব্যনাম কীর্তন করে আনন্দমগ্ন হন, তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চৈঃস্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন এবং কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কে কি বলে সেই সম্বন্ধে তাদের কোন জ্ঞান থাকে না। 180 মুক্তি এবং পাপক্ষয় এই দুটি ভগবানের দিব্যনাম গ্রহণের আনুষঙ্গিক ফল। তার দৃষ্টান্ত স্বরূপ সূর্যের প্রকাশের উল্লেখ করা যায়। 181 সূর্য যেমন উদিত হয়ে অন্ধকার সমুদ্র নাশ করেন, তেমনি যে হরিনাম একবারও উদিত হলে সমস্ত জগতের পাপ নাশ করেন। সেই জগন্মঙ্গল হরিনাম জয়যুক্ত হোক। 182 এই শ্লোকটি আবৃত্তি করে হরিদাস ঠাকুর তাদের বললেন, হে পণ্ডিতগণ, দয়া করে আপনারা এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করুন। তখন সমস্ত শ্রোতারা হরিদাস ঠাকুরকে অনুরোধ করলেন, আপনি এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করুন। 183 185 হরিদাস ঠাকুর বললেন, সূর্য উদয়ের আগেই যেমন রাত্রির অন্ধকার বিদূরিত হতে থাকে, এবং অন্ধকার জনিত চোর, প্রেত, রাক্ষসাদির ভয় দূর হয়, এবং সূর্যের উদয় হলে ধর্ম, কর্ম আদির অনুষ্ঠান শুরু হয়, তেমনি অপরাধ বর্জিত হয়ে নাম গ্রহণের আভাসের ফলেই পাপ আদির ক্ষয় হয়, এবং শুদ্ধ নামের উদয় হলে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে প্রেম লাভ হয়। 186 মুক্তি নামাভাসের তুচ্ছ ফল। 187 মুমূর্ষু অজামিল তার পুত্রকে সম্বোধন করে, নারায়ণ নাম উচ্চারণ করার ফলে যখন বৈকুণ্ঠ ধামে গমন করেছিল,
তখন শ্রদ্ধা সহকারে নাম গ্রহণ করলে যে কি হয়, তা আর কি বলবার আছে। 188 যে মুক্তি শুদ্ধ ভক্ত গ্রহণ করতে চান না, তা কৃষ্ণ অনায়াসে দিতে চান। 189 আমার ভক্তদের শালোক্য, শাপ্তি, সামীপ্য, সারূপ্য এবং সাযুজ্য মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করে না। কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোন বাসনা নেই। 190 হিরণ্য এবং গোবর্ধন মজুমদারের গৃহে গোপাল চক্রবর্তী নামক এক ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন তাদের প্রধান কর সংগ্রহকারী। 191 তিনি গৌড়ে বাস করতেন, এবং কর সংগ্রাহক রূপে তার প্রধান কাজ ছিল বাদশাহের কাছে প্রতি বৎসর 12 লক্ষ মুদ্রা পৌঁছে দেওয়া। 192 তিনি ছিলেন অত্যন্ত সুপুরুষ, পণ্ডিত এবং নবীন যুবক। শুদ্ধ নামের আভাসের ফলে মুক্তি লাভ হয়, এই সিদ্ধান্ত তিনি স্বীকার করতে পারলেন না। 193 194 গোপাল চক্রবর্তী ক্রুদ্ধ হয়ে রুষ্টভাবে বললেন, হে পণ্ডিতগণ, এই ভাবুকের সিদ্ধান্ত শুনুন। কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি লাভ হয় না, এই ভাবপ্রবণ ভক্ত বলছেন যে কেবল মাত্র নামাভাসের ফলেই সেই মুক্তি লাভ হয়। 195 হরিদাস ঠাকুর বললেন, এই শাস্ত্র বচনে কেন তুমি সংশয় প্রকাশ করছ? শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ভগবানের নামের আভাস মাত্রে মুক্তিলাভ হয়। 196 ভগবদ্ভক্তির আনন্দের কাছে মুক্তির আনন্দ অত্যন্ত তুচ্ছ, তাই শুদ্ধ ভক্তরা কখনোই মুক্তি লাভের বাসনা করেন না। 197 হে জগদ্গুরু ভগবান, প্রত্যক্ষভাবে আপনার দর্শন লাভ করে আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। তার ফলে এখন আমি বুঝতে পারছি যে এই আনন্দ সমুদ্রের তুলনা নেই। ব্রহ্মানন্দের তথাকথিত সুখ গো বাছুরের পায়ের খুরের চাপে তৈরি ছোট গর্তের জলের মতো। 198 গোপাল চক্রবর্তী বললেন, নামাভাসের ফলে যদি মুক্তিলাভ না হয়, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আমি আপনার নাক কেটে দেব। 199 তখন হরিদাস ঠাকুর গোপাল চক্রবর্তীর এই শর্ত মেনে নিয়ে বললেন, নামাভাসে যদি মুক্তি না হয়, তাহলে আমি আমার নাক কেটে ফেলব, সে কথা নিশ্চিতভাবে জেনে রাখুন। 200 সেই সভায় উপস্থিত সকলে সে কথা শুনে হায় হায় করে উঠলেন, এবং হিরণ্য ও গোবর্ধন মজুমদার উভয়ই সেই ব্রাহ্মণকে তিরস্কার করলেন। 201 বলরাম আচার্য গোপাল চক্রবর্তীকে ভর্ৎসনা করে বললেন, তুমি মূর্খ তার্কিক, ভগবদ্ভক্তির মহিমা তুমি জানবে কি করে? 202 তুমি হরিদাস ঠাকুরকে অপমান করলে, তার ফলে তোর সর্বনাশ হবে, এবং তোর কোন কল্যাণ হবে না। 203 তখন হরিদাস ঠাকুর সেখান থেকে উঠে চলে গেলেন, এবং হিরণ্য ও গোবর্ধন মজুমদার গোপাল চক্রবর্তীকে তার চাকরি থেকে বরখাস্ত করলেন। 204 207 সেই সভায় উপস্থিত সকলে এবং হিরণ্য ও গোবর্ধন মজুমদার হরিদাস ঠাকুরের শ্রীপাদপদ্মে পতিত হয়ে ক্ষমা ভিক্ষা করলেন। তখন হরিদাস ঠাকুর হেসে মধুর স্বরে বললেন, তোমাদের কোন দোষ নেই, এই ব্রাহ্মণটি অজ্ঞ। তারও কোন দোষ নেই, কেননা তার মন তর্কনিষ্ঠ, এবং তর্কনিষ্ঠ চিত্তে নামের মহিমা হৃদয়ঙ্গম করা যায় না। তাই সে এই সব তত্ত্ব জানবে কোথা থেকে? আপনারা সকলে ঘরে ফিরে যান। শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল সাধন করুন। আমার জন্য আপনারা কেউ দুঃখ করবেন না। 208 তখন হিরণ্য দাস মজুমদার ঘরে ফিরে গেলেন এবং তিনি আদেশ দিলেন যে গোপাল চক্রবর্তীকে যেন কেউ সেখানে প্রবেশ করতে না দেয়। 209 3 দিনের ভিতর সেই ব্রাহ্মণ গোপাল চক্রবর্তী কুষ্ঠ রোগাক্রান্ত হলেন, এবং তার ফলে তার অতি উচ্চ নাসা গলে পড়ল। 210
তার হাত এবং পায়ের আঙ্গুলগুলি ছিল চাপা ফুলের কলির মতো সুন্দর, কিন্তু কুষ্ঠ রোগের ফলে সেগুলি কুঁকড়ে গেল এবং গলে পড়তে লাগল। 211 গোপাল চক্রবর্তীর অবস্থা দেখে সকলে অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। হরিদাস ঠাকুরের প্রশংসা করে তারা তাকে প্রণতি নিবেদন করতে লাগলেন। 212 যদিও হরিদাস ঠাকুর বৈষ্ণবোচিত সহনশীলতার ফলে সেই ব্রাহ্মণের অপরাধ গ্রহণ করেননি, কিন্তু পরমেশ্বর ভগবান তা সহ্য করতে পারলেন না, এবং তাই তিনি তাকে এই অপরাধের দণ্ড দান করলেন। -213 শুদ্ধ ভক্তের স্বভাব হচ্ছে যে তিনি অজ্ঞান মানুষের সমস্ত অপরাধ ক্ষমা করেন, কিন্তু কৃষ্ণের স্বভাব তিনি ভক্তের নিন্দা সহ্য করতে পারেন না। 214 গোপাল চক্রবর্তীর কুষ্ঠ হয়েছে শুনে হরিদাস ঠাকুর দুঃখিত হলেন, এবং হিরণ্য মজুমদারদের পুরোহিত বলরাম আচার্যকে বলে তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এলেন। 215 অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে হরিদাস ঠাকুর তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন, এবং বহু সম্মান প্রদর্শন করলেন। 216 গঙ্গার তীরে এক নির্জন স্থানে অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুরের জন্য একটি গুহা সদৃশ গৃহ নির্মাণ করেছিলেন এবং ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবতের ভক্তি সমন্বিত অর্থ তার সঙ্গে আলোচনা করলেন। 217 হরিদাস ঠাকুর প্রতিদিন অদ্বৈত আচার্যের গৃহে ভিক্ষা গ্রহণ করতেন, এবং দুজনে মিলে কৃষ্ণ কথা আস্বাদন করতেন। 218 হরিদাস ঠাকুর একদিন অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করলেন, গোসানি, আপনার কাছে আমি একটি কথা নিবেদন করতে চাই, আপনি কেন প্রতিদিন আমাকে অন্নদান করেন? 219 আপনি মহান ব্রাহ্মণদের কুলীন সমাজে বাস করেন। আমার মতো একজন নিচকুলোদ্ভূত ব্যক্তিকে এইভাবে সম্মান করতে আপনার ভয় অথবা সংকোচ হয় না? 220 আপনার কার্যকলাপ অলৌকিক। আপনার সঙ্গে কথা বলতে আমার ভয় হয়। আপনি আমাকে কৃপা করুন যাতে সামাজিক আচরণ বিধি লঙ্ঘন করার হাত থেকে আমি রক্ষা পেতে পারি। 221 শ্রীঅদ্বৈত আচার্য উত্তর দিলেন, তুমি ভয় করো না। আমি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারেই আচরণ করব। 222 শ্রীঅদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরকে বললেন, তুমি খেলে 1 কোটি ব্রাহ্মণকে ভোজন করান হয়। এই বলে তিনি হরিদাস ঠাকুরকে তার পিতৃপুরুষের শ্রাদ্ধ পাত্র ভোজন করালেন। 223 শ্রীঅদ্বৈত আচার্য প্রভু সর্বদা চিন্তা করতেন কিভাবে এই জগতের সমস্ত অধঃপতিত জীবের নিস্তার হবে। এই জগতের বিষ্ণু বিদ্বেষী মানুষেরা কিভাবে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবে। 224 শ্রীকৃষ্ণকে অবতরণের প্রতিজ্ঞা করে শ্রীঅদ্বৈত আচার্য প্রভু গঙ্গাজল এবং তুলসী দিয়ে ভগবানের পূজা করতে লাগলেন। 225 তেমনি হরিদাস ঠাকুর ভগবান অবতীর্ণ হবেন এই বিশ্বাস হৃদয়ে ধারণ করে গঙ্গার তীরে গুহায় বসে ভগবানের নাম কীর্তন করতে লাগলেন। 226 সেই 2 ভক্তের ভক্তির প্রভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন, এবং কৃষ্ণ নাম ও কৃষ্ণ প্রেম প্রচার করে সারা জগৎ উদ্ধার করলেন। 227 হরিদাস ঠাকুরের অলৌকিক চরিত্র সম্বন্ধে আরেকটি ঘটনা রয়েছে, যা শ্রবণ করার ফলে লোকে চমৎকৃত হয়। 228 সেই ঘটনা শ্রবণ করে শুষ্ক যুক্তির ভিত্তিতে তর্ক করো না, কেননা সেই সমস্ত ঘটনা তর্কের অগোচর, তাই বিশ্বাস সহকারে তা শ্রবণ কর। 229 একদিন শ্রীল হরিদাস ঠাকুর তার গুহায় বসে উচ্চৈস্বরে ভগবানের নাম কীর্তন করছিলেন। 230 সেই রাত্রিটি ছিল চন্দ্রের আলোতে উদ্ভাসিত। 10 দ্বীপ ছিল সুনির্মল, এবং সেই জ্যোৎস্নার আলোতে গঙ্গার লহরী ঝলমল করছিল। 231
গুহার দ্বারে সুন্দর করে গোময় দিয়ে লেপা পিণ্ডির উপর তুলসী দেবী বিরাজ করছিলেন। এবং সেই গুহার সৌন্দর্য দর্শন করে সকলের অন্তর সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়েছিল। 232 সেই সময় সেখানে এক অপূর্ব সুন্দরী রমণী আবির্ভূত হলেন, এবং তার অঙ্গকান্তিতে সেই স্থান সুবর্ণের বর্ণ ধারণ করল। 233 তার অঙ্গের সৌরভে 10 দিক আমোদিত হয়েছিল, এবং তার অঙ্গের ভূষণের ধ্বনিতে কর্ণ চমকিত হয়েছিল। 234 সেখানে এসে তিনি তুলসীকে প্রণতি নিবেদন করে পরিক্রমা করলেন, এবং তারপর গুহার দ্বারে গেলেন। 235 থেকে 237 যুক্ত করে তিনি শ্রীল হরিদাস ঠাকুরের শ্রীপাদপদ্মের বর্ণনা করলেন, এবং তারপর দ্বারে বসে মধুর স্বরে হরিদাস ঠাকুরকে বললেন, আপনি সমস্ত জগতের বন্ধু, আপনি অত্যন্ত রূপবান এবং গুণবান। তাই আপনার সঙ্গলাভ করার জন্য আমি এখানে এসেছি। দয়া করে আপনি আমাকে অঙ্গীকার করুন। দীন ব্যক্তিকে দয়া করাই সাধুর স্বভাব। 238 এই বলে তিনি বিভিন্নভাবে ভঙ্গি প্রকাশ করতে লাগলেন, যা দর্শন করে মুনিদেরও ধৈর্য নাশ হয়। 239 242 কিন্তু গম্ভীর স্বভাব হরিদাস ঠাকুর তা দর্শন করে বিচলিত হলেন না। পক্ষান্তরে তার প্রতি অত্যন্ত সদয় হয়ে তাকে বলতে লাগলেন, আমি প্রতিদিন সংখ্যাপূর্বক নাম সংকীর্তন, মহাযজ্ঞ সম্পাদন করার দীক্ষা গ্রহণ করেছি। যতক্ষণ পর্যন্ত না আমার এই কীর্তন সমাপ্ত হয়, ততক্ষণ পর্যন্ত আমি অন্য কিছু করি না। কীর্তন সমাপ্ত হলে যখন আমার দীক্ষার সমাপ্তি হয় তখন আমি অন্য কাজ সম্পাদন করতে পারি। ততক্ষণ পর্যন্ত আপনি দ্বারে বসে ভগবানের দিব্যনাম কীর্তন শ্রবণ করুন। তারপর নাম সমাপ্ত হলে আমি আপনার মনোবাসনা পূর্ণ করব। 243 এই বলে হরিদাস ঠাকুর ভগবানের দিব্যনাম কীর্তন করতে লাগলেন, এবং সেই রমণীটি সেখানে বসে ভগবানের দিব্যনাম শুনতে লাগলেন। 244 এইভাবে হরিদাস ঠাকুর সারারাত ধরে কীর্তন করলেন, এবং অবশেষে রাত্রি শেষে প্রভাত হল। তখন রাত্র ভোর হয়েছে দেখে সেই রমণী সেখান থেকে উঠে চলে গেলেন। 245 এইভাবে সেই রমণী 3 দিন ধরে হরিদাস ঠাকুরের কাছে এলেন, এবং এমন সমস্ত ভাবভঙ্গি প্রদর্শন করলেন যাতে ব্রহ্মারও চিত্ত বিমোহিত হয়। 246 হরিদাস ঠাকুর সর্বদা কৃষ্ণ চিন্তায় এবং কৃষ্ণ নাম কীর্তনে মগ্ন ছিলেন। তাই সেই রমণী যে স্ত্রীভাব প্রকাশ করে তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলেন, তা অরণ্যে রোদনের মতো ব্যর্থ হয়েছিল। 247 248 তৃতীয় দিবসের রাত্রি অবসানে সেই রমণী হরিদাস ঠাকুরকে বললেন, 3 দিন আপনি আমাকে আশ্বাস দিয়ে বঞ্চনা করলেন। দিন রাত ভগবানের নাম কীর্তন করেও আপনার নাম গ্রহণ সমাপ্ত হল না। 249 হরিদাস ঠাকুর তখন তাকে বললেন, আমি কি করব বলুন? আমি যে ব্রত পালন করার অঙ্গীকার করেছি, তা আমি কিভাবে ত্যাগ করব? 250 তখন সেই রমণী হরিদাস ঠাকুরকে প্রণতি নিবেদন করে বললেন, আমি মায়া, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। 251 পূর্বে আমি ব্রহ্মা আদি সমস্ত জীবকে মোহিত করেছি, কেবল তোমাকেই আমি মোহিত করতে পারলাম না। 252 253 আপনি মহাভাগবত, আপনাকে দর্শন করার ফলে এবং আপনার কৃষ্ণনাম কীর্তন শ্রবণের ফলে আমার চিত্ত শুদ্ধ হয়েছে। এখন আমি নিরন্তর কৃষ্ণনাম গ্রহণ করতে চাই। দয়া করে আপনি আমাকে হরে কৃষ্ণ মহামন্ত্রে মহিমা সম্বন্ধে উপদেশ দান করে আমাকে কৃপা করুন। 254 শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের ফলে এই জগতে কৃষ্ণপ্রেম রূপ অমৃতের প্লাবন বইল,
সেই প্রেমবন্যায় সমস্ত জীব ভাসতে লাগল এবং সারা পৃথিবী ধন্য হল। 255 এই বন্যায় যে না ভাসে সে অত্যন্ত দুর্ভাগা, কোটি কল্পেও তার নিস্তার হবে না। 256 পূর্বে আমি শিবের কাছ থেকে রামনাম প্রাপ্ত হয়েছি, কিন্তু এখন তোমার সঙ্গ প্রভাবে আমার কৃষ্ণনাম গ্রহণে লোভ হয়েছে। 257 রামনাম অবশ্যই মুক্তিদান করেন, কিন্তু কৃষ্ণনাম জীবকে ভব সমুদ্র পার করে কৃষ্ণপ্রেম প্রদান করেন। 258 দয়া করে আমাকে কৃষ্ণনাম দান করে ধন্য করুন, যাতে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই প্রেম বন্যায় আমিও ভেসে যেতে পারি। 259 এই বলে মায়াদেবী হরিদাস ঠাকুরের শ্রীপাদপদ্মের বন্দনা করলেন, এবং হরিদাস ঠাকুর তাকে বললেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন কর। 260 এইভাবে হরিদাস ঠাকুর কর্তৃক উপদিষ্ট হয়ে মায়াদেবী অত্যন্ত আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। দুর্ভাগ্যবশত কিছু লোক এই সমস্ত বর্ণনায় বিশ্বাস করে না। 261 যাতে বিশ্বাস জন্মায়, তাই আমি তার কারণ বিশ্লেষণ করছি, যা শ্রবণ করার ফলে সকলের সুদৃঢ় বিশ্বাস হবে। 262 263 শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণে ব্রহ্মা, শিব, চতুষ্ষণ, নারদ, প্রহ্লাদ প্রমুখ মহাজনেরা কৃষ্ণ প্রেমে লোলুপ হয়ে এই পৃথিবীতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন, এবং তারা কৃষ্ণনাম কীর্তন করে নেচেছিলেন এবং কৃষ্ণ প্রেমের বন্যায় ভেসেছিলেন। 264 লক্ষ্মী দেবী প্রমুখ ভগবানের শক্তিবর্গও কৃষ্ণ প্রেমে লুব্ধ হয়ে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে নাম প্রেম আস্বাদন করেছিলেন। 265 অন্যদের কি কথা, এমনকি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণও স্বয়ং অবতীর্ণ হয়ে প্রেম রস আস্বাদন করেছিলেন। 266 তাই কৃষ্ণদাসী মায়াদেবী যদি এই প্রেম ভিক্ষা করেন, তাতে বিস্মিত হবার কি আছে? শুদ্ধ ভক্তের কৃপা এবং ভগবানের নামকীর্তন ব্যতীত ভগবৎ প্রেম লাভ করা যায় না। 267 শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার প্রভাবে ত্রিভুবন প্রেমভাব প্রাপ্ত হয়ে মহা আনন্দে নৃত্য করে, গান গায়। এইটি তার লীলার স্বভাব। 268 কৃষ্ণ আদি ভগবানের নাম এমনই আকর্ষণীয় যে সমবেতভাবে তা কীর্তন করার ফলে স্থাবর এবং জঙ্গম সমস্ত জীব কৃষ্ণ প্রেমে মত্ত হয়। 269 270 স্বরূপ দামোদর গোস্বামী তার কর্চায় শ্রীচৈতন্য মহাপ্রভুর যে সমস্ত লীলা লিখেছেন, এবং রঘুনাথ দাস গোস্বামীর মুখে আমি যে সমস্ত বর্ণনা শুনেছি, সেই সমস্ত লীলা আমি অতি ক্ষুদ্র জীব হওয়া সত্ত্বেও শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় সংক্ষেপে বর্ণনা করছি। 271 আমি হরিদাস ঠাকুরের মহিমার কণিকা বর্ণনা করেছি, যা শ্রবণ করার ফলে ছয়তের কর্ণেন্দ্রিয় সম্পূর্ণভাবে তৃপ্ত হয়। 272 শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে। তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীল হরিদাস ঠাকুরের মহিমা বর্ণনাকারী শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলার তৃতীয় পরিচ্ছেদ। সম্পাদনায় ঋষিকেশ নাথ।